বাজে বেলা 2টো বাজে, এখনও স্নান হয়নি। আর সকাল থেকে শরীরটা একদম ভালো লাগছে না, খুব মানে ল্যাদ খাওয়ার মতন পড়ে যায় না, তো ভালো লাগছে না। কাজকর্ম সবই করছি কিন্তু কিছু করতে ভালো লাগছে না। কী করবো বলো, সকাল থেকে কাজকর্ম করছি কিন্তু ভালো লাগছে না, তাও করতে হয় করছি। মানে এইটুকু ছাদে উঠে এসেছি, হাঁপিয়ে গেছি। হ্যাঁ, ছাদে এসে ছাদ থেকে শুরু করলাম, কটা জামা কাপড় মেলে এসেছিলাম। মেয়ের স্কুলে জামা প্যান্টগুলো স্কুল খুলে যাবে, ছেলের পরীক্ষা শেষ হওয়ার মুখে, তো জামা কাপড় নিতে এসেছিলাম, তাই জন্য ভালো করে সঙ্গে ভিডিওটা করি। আর এবার বাগলি চলে এসেছে আমার, ঠিক আছে বাগলি। আমি কমলা লেবু দিয়ে ইচ্ছেছিলাম। মেঘলা মেঘলা পরিবেশ দেখেছো, যেমন মেঘলা, দেখো যেমন মেঘলা পরিবেশ, মেঘলা পরিবেশ। ওদিকে যাচ্ছে, ওদিকটায় কোকিল লাগছে। কোথায় কোকিল লাগছে দেখো, চারিদিকে কি অবস্থা, আকাশটা মেঘলা মেঘলা। চল ঘরে, চল ঘরে যাই। বন্ধুরা তারপরে ছাদে একটু ঘুরে তারপরে দেখি ছাদে তোমাদের অনেকদিন আসা হয় না বলে ছাদে একটু ফুল গাছগুলো তোমাদের দেখিয়েছিলাম। আর গলা শুনে বুঝতেই পারছো আমার গলার অবস্থা এতটাই খারাপ যে তোমাদের জানি না বুঝতে পারবে কি না সঠিক করে, ঠিকঠাক শুনতে বুঝতে পারছো কি না প্লিজ একটু কমেন্ট করে জানিও। গলার অবস্থা এতই খারাপ। তো তারপরে ঘরে চলে এসেছি, ঘরে এসে দেখো এই যে এখন একটু স্নান টান করে এসেছি, এবার খেতে বসবো। আর ওদিকে দেখো আমার ছেলে শুয়েছিল, আমাকে দেখে উঠে বসলো যে ক্যামেরাটা অন করেছি। তো দেখো আজকে কী রান্না হয়েছে, তোমার সঙ্গে সকাল থেকে রান্না শেয়ার করতে পারিনি। তো দেখো এখানে বেগুন ভাজা আর ডালের বড়া, আর ওখানে আছে মানে ওই মটর ডাল মুসুরি ডাল মিলিয়ে বড়া করা হয়েছে, বড়ার ঝোল আর আলু পটলের তরকারি। আর দিকে আছে পেঁপে সিদ্ধ নিয়েছিলাম একটুখানি, আর একটুখানি আলু ভাজা নিয়েছিলাম। তো এই হচ্ছে দুপুরের লাঞ্চ। আর আমার গলার অবস্থা এতটাই খারাপ তোমরা বুঝতেই পারছো, মানে আমি সেরকমভাবে ভয়েস ওভার দিতে পারছি না। তো যাই হোক, তারপরে দেখো বিকেলবেলা চলে আসলাম। বিকেলবেলা দেখো এই যে জন্মদিন, তো কেক দেখে বুঝতেই পারছো কেকটা আছে জন্মদিনের পারপাসে আনা হয়েছে। তো কার জন্মদিন তোমরা বুঝতে পারছো কি না জানি না, তো তোমাদের বলবো একটু পরে কার জন্মদিন। তো আগে কেকটা যেন দেখিয়ে দিই। আর কেকটা দেখাবো কি আমার মেয়ে নিয়ে কেকটা নিয়ে তো কাড়াকাড়ি করছে, যার জন্মদিন বলে না যার বিয়ে তার উষ্ণে পাড়া বসির ঘুম নেই, সেরকম হচ্ছে দশা। তো দেখো না সেরকম অবস্থা হচ্ছে, যার জন্মদিন সেই মানে তার কোনো ভ্রুক্ষেপ নেই, কিন্তু অন্য সবার কেক নিয়ে কাড়াকাড়ি করছে। আমার মেয়ে কেকটা দেখো খানিকটা করে কাটছে, কেটে খেয়েও নিচ্ছে, এমন অবস্থা। তো দেখো ওই যে দেখতে পাচ্ছ ইনি পাশে বসে আছেন, এই যে আমাদের বাড়ির ছোট্ট সদস্য, এই যে আমাদের 4 পেয়ে সদস্য, ওনার আজকে জন্মদিন, আমাদের বুঝদেবাবুর আজকে জন্মদিন। তো দেখো তিনি কেক কাটবেন কি উনি গা চুলকে যাচ্ছেন, ওনাকে কেকের সামনে দিয়ে ছবি তুলবো, সেই ছবি তোলার মানে উপায় নেই, উনি অন্যদিকে তাকিয়ে আছে। অন্য সময় কেক খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে, আজকে কেকের দিকে তাকাচ্ছেই না, বা কেকটা সামনে রেখে ছবি তুলবো তারও উপায় নেই। এদিকে আমার মেয়ে কেক কাটিং করছে, কেকটা নিয়ে ঘাটাঘাটি করছে, তাই জন্য ওকে একটু বকেছিলাম বলে একটু বাধ্য হয়ে যে যার জন্মদিন সে খাবে না তুই খাবি বলে এরকম বকেছিলাম বলে সে ওখান থেকে উঠে চলে গেছে। আর ওদিকে আমার শাশুড়ি মা দেখো এই গরমের মধ্যে ওনার এখন 12 মাস ঠান্ডা, উনি এখন দেখো সোয়েটারটা গায়ে দিয়ে উনি বাইরে বেরিয়েছিলেন, সোয়েটারটা খুলে রাখলেন। আর এদিকে দেখো আমার ছেলে তাকে ধরে বসে আছে, বার্থডে বয়কে ধরে বসে আছে তাকে কেক খাওয়াবে বলে। আর বার্থডে বয় তো মানে পালিয়ে সুযোগ পেলেই পালিয়ে যাবে এরকম করছে, অথচ অন্য কেউ কেক খেলে কেক খাওয়ার জন্য মানে ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু তার জন্মদিন তার আজকে খুশি নেই কেক যে খাবে, সে এমনই মানে নিজের মধ্যে হয়ে পড়ে আছে। দেখো না কার জন্মদিন কে খাচ্ছে, দেখো না। তো এই হচ্ছে আমাদের আজকে জন্মদিন পালন হয়, ছোটো সবার যখন জন্মদিন পালন হয় তা উনি তো ও তোমাদের বাড়িতে সদস্য, ওর জন্মদিন কেন পালন হবে না বলো। তো আজকে হচ্ছে আমাদের বাড়ির এই যে ছোট্ট সদস্য তার জন্মদিন পালন হলো। অবশেষে বাবু বসেছেন, কেক খাচ্ছেন, আমার ছেলেরা মানে বড়ো বাবুর হাতে ছোটো বাবু কেক খাচ্ছেন। তো দেখো না কেক বসবে কি, দেখো না আদর করো মানে আদর খাওয়ার জন্য ব্যস্ত থাকে, আদর করো কেক খাবে কি, দেখুন না এখন এদিক ওদিক করে যাচ্ছে, উনি কেক খাওয়ার বেলায় নেই। তো আমার ছেলে মাঝে মধ্যে কেকটা কেটে কেটে দিচ্ছে, খাচ্ছে। আর আমার মেয়ে তো ওই আমার আমাদের ঘরে রাগ করে বসেছিল, তারপরে ওর বাবা ধরে বেঁধে নিয়ে আসলো, তারপরে তিনি এখন তার ভাইকে কেক খাওয়াচ্ছেন। তো এই এখন কেক খাওয়া করে চললো। তো আজকে এই ব্লগটা একটুখানি করেছিলাম, বেশি করতে পারিনি। তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব